আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজকে 8/5/2025 সাল, রোজ বৃহস্পতিবার। দর্শক বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা সাথে থাকুন, আমরা দুই একটা দোকানে ঘুরবো গাড়বো আর আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দামটা জানাবো। বন্ধুরা জনের সাথে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন না। মেসাজ বাণিজ্যালয় লালকুড়ি। মেসাজ বাণিজ্যালয় লালকুটি মোড়, ঢাকা শ্যামবাজার না? হ্যাঁ। আচ্ছা, বেচা বিক্রি আছে কেমন কাকা? মেসাজ মোটামুটি মোটামুটি আছে। পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা? আমদানি আছে, খারাপ না, আমদানি আছে, ভালোই আমদানি আছে, ভালোই আমদানি আছে না? আচ্ছা, কোন কোন জায়গার পেঁয়াজ আছে কাকা? আমার ফরিদপুর পেঁয়াজ আছে। সব ফরিদপুরে হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ ছাড়া বাইরে পেঁয়াজ কোনো আছে? না না না, বাইরে বীজ নাই। বাইরে পেঁয়াজ নাই না? আজকের বাজার কেমন চলছে কাকা? আজকে পেঁয়াজ উপরে আছে 44-45। আজকের উপরে 44-45। 44-45। আর নিচে কত কাকা? নিচে 42-43-41। 42-43-41 টাকা আছে না? গতকালকে থেকে কি আজকে দাম বাড়তি না কমতি? একভাবেই আছে, একইভাবে আছে, কমতির দিকে আছে। একটু ঢিল দিলেই যাবে, একভাবেই কোয়া চলে, আর একটা একটু বেশি না। হাটের বাজার কেমন চলছে কাকা? হাটের বাজার আমি বুঝতে পারি নাই। কইতে পারেন না না? বাড়তি না কমতি কইতে পারেন না? হাটের বাজার একটু কম মনে হয়। কম না? আচ্ছা, তো কাকা পিছনে পেঁয়াজ এটা কোন জায়গার? ফরিদপুর, সব ফরিদপুরের। ফরিদপুরের। কত চলছিল এটা? এটা হলো 44 টাকা। 44 টাকা। 44 টাকা। আচ্ছা কাকা, ব্যাপারী বা কৃষক পরামর্শ করতে পারে এমন একটা নাম্বার বলতে পারবেন? না না, নাম্বার মুখস্থ নাই না? আচ্ছা, আমরা পরে দিয়ে এলাম নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কাকা এগুলা কোন জায়গার পেঁয়াজ? সব ফরিদপুর যা আছে সব ফরিদপুর। এটা কত চলছিল কাকা? 44। এটা। আর এরপরেটা উপরে আছে 45, আমার ঘরে পেয়েছি, এর উপরে নাই। উপরে 45 টাকা। আচ্ছা, এই যে কমিশন কেমন নেন কাকা? পেঁয়াজ কমিশন যে বেচে 1 টাকা, যে কিনে নেয় 40 পাই। 40 পাই না? 1 টাকা 40 পয়সা। আচ্ছা আচ্ছা। রসুন কোন কোন জায়গার আছে কাকা? রসুন আছে নাটোর, ফরিদপুর। নাটোর, ফরিদপুরের না? আচ্ছা, চায়না রসুনও আছে না? চায়না আছে, চায়নাও আছে। আচ্ছা আচ্ছা। ফরিদপুরেরটা কত চলছিল রসুন? 85-90। 85-90। রসুনের বাজার কমতি না বাড়তি? রসুন বাজার একভাবে আছে, একইভাবে আছে। 2 দিন আগে কেমন ছিল? এভাবে এরকমই আছে, এরকম আছিল। কত? 85-90। 85-90। এটা ফরিদপুরের না? ফরিদপুরের 85-90। রসুনের বাজার কি বাড়বো কাকা সামনের দিকে? তা বলা যাবো না, বলা যায় না না? আচ্ছা আচ্ছা। নাটোরের রসুন কত চলছিল কাকা? 75-80। 75-80 এই নাটোরের রসুন না? হ্যাঁ। আচ্ছা, আদা কত চলছিল কাকা? আদা 80-85। 80-85। আদার বাজার কি বাড়তি? আদা 3 দিন আগে, 4 দিন আগে কম ছিল, 3-4 দিন একটু কম ছিল, 3 দিন ধরে 80 টাকা, 85 টাকা। এখন একটু বাড়তি? হ্যাঁ, একটু বাড়তি। সামনে কি আরো বাড়বে? এটি বলা যাবো না, কাঁচামাল কেউ বলতে পারবো না, বলা যায় না না? না না। সামনে কোরবানির ঈদ যাচ্ছে, আদার বাজার এটা তুই তো আরো বল বাকি আছে, 2-4-5 দিন আগে বাড়তে হবে। আচ্ছা, তাহলে আজকে কত বিক্রি করছেন আদা? 80 টাকা। 80 টাকা। চায়না রসুন কত টাকা? 105-50-60। 105-50-60 চায়না রসুন। আচ্ছা, চায়না রসুনের বাজার বাড়তি না কমতি কাকা? চায়না বাজার 4-5 দিন আগে একটু কমই। কমই। চায়না রসুন বাজার কম। কাকা টোটাল বেচা কিনা কেমন আছে আজকে? আছে, মোটামুটি আছে আর কি। আচ্ছা, চলে যে মোটামুটি আছে আজকে, তবে চলতেছে। এখন কৃষকের কি অবস্থা কাকা? কৃষক তো এখন তো কৃষক যারা রাখছে তারা সঙ্গে রাখছে, এটা তো আরে বেশি, আরে সাম্বাদের আরে প্রায় একই দাম। একই দাম? লস দিয়ে বিক্রি করে নাকি? সবাই লস আছে, সবাই লস আছে। আরতদার তো লস, এরা তো কমিশন। আরতদারের বেচা বিক্রি থাকলে না? হ্যাঁ, কমিশন। আচ্ছা, এখন আরতদারেরও বেচা কিনা কম? কয়েকদিন একটু কমই। আচ্ছা, ঠিক আছে তো কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। আলার ভান্ডার, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। ঢাকা।
বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি দিন মন্দার দিক যাচ্ছে কাকা। আজ 25শে বৈশাখ, জি, আর 5 দিন পর জ্যৈষ্ঠী মাস শুরু হবে। জি, জ্যৈষ্ঠী মাস শুরু হবে মানে 90% 80% এইসব পূর্ণ বেচা কেনা কমে যাবে। 80% 90% ঝাল জাতীয় যত পণ্য আছে, জি, এই ভাতের সাথে, পোলোয়ার সাথে, বিরিয়ানির সাথে খায়, এইসব পণ্যের দাম কমে যাবে। কেন? প্রায় 150-200 কোয়ালিটির কি রকমের ফল বাজারে আমদানি হবে। আম, লিচু, কাঁঠাল, জাম, তরমুজ শুরু করে 150-200 রকমের ফল আসবে। মানুষের নেশা চলে যাবে, খেয়াল চলে যাবে ফলের উপরে। আম, কাঁঠাল, লিচু, জাম এরকম জাতীয় ফলের পরে আরো দামি দামি ফল আছে, মানুষের খেয়ালটা ওইদিক চলে যাবে। ভাতের পরে, বিরিয়ানির পরে এদিক খেয়াল কম থাকবে, তৈরিও কম করবে, সেলও খাবেও কম, সব খেয়াল যাবে ফলের পরে। তার জন্য জ্যৈষ্ঠী মন্দা পৃথিবীর সৃষ্টিতে শুরু করে এই জ্যৈষ্ঠী মন্দা হবেই। এই ঝাল যত ধুনি আছে, মরিচ আছে, আরো এই জাতীয় মশলা যত আছে, সব দাম কমে যাবে। জ্যৈষ্ঠী মন্দায় বাজার মন্দা হবে। হয়তো আবার আষাঢ় মাসে যায় 15 তারিখে যদি যায়, এই দুর্গা তো আষাঢ় মাসের 15 তারিখের ওই দিক যায়, হয়তো বাজার আবার আস্তে আস্তে বাড়তে থাকবে। হলুদ কম, পেঁয়াজ কম, আলু কম, রসুন কম, আষাঢ় মাসের 15 তারিখের দিকে যাওয়ার দাম আবার আস্তে আস্তে বৃদ্ধি হবে, বাড়তে থাকবে। আচ্ছা আচ্ছা। তো কাকা আলুর বাজার খবর? আলুর বাজার আজকে 13 টাকা বিক্রি হচ্ছে রাজশাহীর আলু। রাজশাহীর আলু 13 টাকা, আর দীর্ঘদিন 10 টাকা 10 টাকা বিক্রি আছে। জি, গৃহস্থরা আমদানি করে না, ব্যাপারীরাও আমদানি করে না, যার জন্য বাজারে ক্রাইসিস দেখা যাচ্ছে। যার জন্য 2000 টাকা দাম একটু বাড়তি আছে। আবার গৃহস্থরা, ব্যাপারীরা যদি পর্যাপ্ত পরিমাণে আমদানি করে, বাজারে আবার কমে যাবে। তবে আলুর বাজারটা এই 2-3 মাসের মধ্যে হয়তো বাড়বে এরকম সম্ভাবনা খুব কম। আলুর বাজার এতটা আমদানি হয়েছে, এতটা উৎপাদন হয়েছে, 400 কোলেস্টোর ভরে লোড হয়ে এখনো যে আলু কোলেস্টোরের বাইরে আছে, সেই আলু 2 মাস চলবে। এই 2 মাস বাইরের আলু বিক্রি হয়, শেষ হওয়ার পরে যেন কোলেস্টোরের আলু বের হবে, তখন এতে দাম বাড়তে পারে। আচ্ছা আচ্ছা কাকা, এখন যে অবস্থা আছে 12-13 টাকা, এখন কি কৃষকেরা ন্যায্য দাম পাইছে? না না না, বহুত ব্যাপার। একটা কৃষকের 1 কেজি আলু উৎপাদন করতে যে তেলের দাম, যে পানির উঠা, ডিজেল তেল দিয়ে পানি উঠাতে হয়, ওটা আলুর জমি দিতে হয়, সেই তেলের দাম 122 টাকা লিটার। সারের দাম বেশি, বিষের দাম বেশি, বুঝলেন? সব এইসব পণ্য উৎপাদন করতে যেসব উপকরণ লাগে, প্রত্যেকটা উপকরণের আকাশ ছোঁয়া দাম। তেলের দাম কম, সারের দাম কম, বিষের দাম কম, জমির খাজনা কম, লিভারের দাম কম, সব দাম আকাশ ছোঁয়া। কিন্তু 1 কেজি আলু উৎপাদন করতে প্রায় 15 টাকা 16 টাকা খরচ পড়ে যায়। এই আলু মুকামে বিক্রি হচ্ছে, যেখানে উৎপাদন হয়, যখন বিক্রি হচ্ছে আজকেও 9 টাকা 10 টাকা মুকামে। এবার তেলের দাম বেশির জন্য গাড়ি ভাড়া বেশি, আর গাড়ি ভাড়া বেশির জন্য আলুর দাম বেশি। হ্যাঁ, কৃষকেরা 9 টাকা 10 টাকা দাম এখন বর্তমান পাচ্ছে। কিন্তু 2 মাস পাইলেও 7 টাকা 8 টাকা। তাহলে কাকা খরচের অর্ধেক দাম পাইতেছে। আলু উৎপাদন করতে যে খরচটা গেছে, তার অর্ধেক পাইতেছে মানে আলু বিক্রি করে। হ্যাঁ, 50% বাড়ছে। আর পেঁয়াজেও প্রায় 3 মাস তো অর্ধেক টাকা পাইছে। মাঝখানে 1 মাস একটু রাখি ধরেছিল, দাম বাইরে 50-52 হয়েছিল। আবার এই যে জ্যৈষ্ঠী মন্দার ভাব এসে গেছে, এখন আবার 42-43, 42-43। এই পেঁয়াজ, হ্যাঁ 42-43। পেঁয়াজের বাজার কি এখন কম? গতকাল থেকে কম, গতকালকে কম, 7 দিন আগে 7 টাকা কম। 7 দিন আগের থেকে 7 টাকা কমে গেছে পার কেজিতে। কোন কি রসুনের দামও কম। আপনার এই যে আরো এই জাতীয় যত পণ্য আছে, প্রায় জিনিসের দামও কমে যাচ্ছে। জ্যৈষ্ঠ মানে মধুর মাস, জ্যৈষ্ঠ মাস মানে মধুর মাস। এই মধুর মাসের মাসে খালি পেঁয়াজ জাতীয়, ঝাল জাতীয় খাবার কমে গেছে। খাবার ব্যবহার কম হয়, মানুষ খাবে কম, অটোমেটিকলি দাম কমে যাবে, কমে গেছে। ফল খাবে মানুষ, আম খাবে, লিচু খাবে, রুটি খাবে, এইসব পণ্য খাবে,
এই ঝাল জাতীয় জিনিস কম খাবে। আচ্ছা কাকা এগুলা আজকে বাজারে কত চলছিল পেঁয়াজ? 42 বেচলাম কাকা। 42 টাকা। হাই হাই কোন কি একের পানির দামে বিক্রি করছে কাকা? পানির দাম না, পানির দাম না, তবে আগের চাই 7 টাকা কম। 7 টাকা কম, মানে কৃষকের পুরাটাই লস। কৃষক 50 টাকা দাম কৃষক দিকে পাইতো তৃণমূল পর্যায়ে, খালি কৃষকের পয়সা পাইতো। কৃষকের 35, 36, 38 টাকা বিক্রি করেছে ব্যাপারীর কাছে। ব্যাপারীর এখানে নিয়ে আসি 40, 42 বিক্রি করতেছে। আরো 10 টাকা বাজার বাড়লে কৃষকের আসল পয়সা পাবো, কিছু পয়সা পাইতো না। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।